নমস্কার। সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আনন্দের সংবাদ, মেজমামা, মামি, মাসি সবাই আসছে, মানে মামার বাড়ি থেকে অনেকেই আজকে আসছে। আর সকাল থেকে কিন্তু বাড়িতে টানা কাজ চলছে। এই সাইডটা ঘেরা দেওয়া হচ্ছে, কারণ বর্ষাকালে তো সবজি লাগানো হয়ে গেছে, এবার ছাগল গরু ঢুকে খেয়ে ফেলবে বলে চারিদিকটা আটকানো চলছে, নেট দিয়ে ঘেরা দেওয়া চলছে। আর এদিকে বর্ষার বাবা এই তেঁতুল গাছটাকে অনেকটাই ঝরে দিয়েছে, অনেক ডালপালা কেটে দিয়েছে। তেঁতুল গাছ, আবার এই যে সোনাঝুরি গাছ, তারপরে পাগড়ার শিমুলের ডাল কেটে দিয়েছে কিছুটা। তো মোটামুটি এখন ওই সাইডে কিছু গাছও কাটতে হবে। মোটামুটি এই সাইডে যত গাছ সম্ভব, মানে বর্ষাকাল তো চলে আসছে, তার আগে গাছ ঝড়াঝড়িগুলো ঝড়াঝড়ির ব্যাপারটা সেরে নেওয়া। সেই দাদা তো আসবে বলে আর এলো না লাস্টের দুদিন। যে দুটো গাছ পারবো না আমি কাটতে, খেজুর গাছের ডালগুলো আমি কাটতে পারবো না, ওইগুলো দাদার থেকে কেটে নিতে হবে। কবে আসে এখন যত সম্ভব গাছ গাছালি ঝুড়ে নেওয়া ভালো, বর্ষাকালে তো ঝড় বৃষ্টি হয় ওই জন্য। তো আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সমস্ত যে ইউক্যালিপটাস গাছ ঝুড়েছিলাম তার যে ডাল বেরিয়েছে সেই ডাল দিয়েই কিন্তু ঘেরা হচ্ছে। আর ওই নেট বেঁধে দেওয়া হচ্ছে, নেটটা নিয়ে দেওয়া হবে। সারাদিন অপেক্ষার পরে কিন্তু মামা মামি সবাই চলে এসছে। আর আমি একটু রাস্তার দিকে আগে গিয়েছিলাম যে আসছে কিনা, আর যেই বাড়ি চলে যাচ্ছি তখন দেখতে পেলাম গুড্ডুকে। রাজবাবু উঠে গেছে। এই তো আমরা এসে গেছি। বাড়িতে আমরা সবাই কিন্তু এখন আনন্দে আছি। মামারা যখন মানে সকালবেলা ফোন করেছিল যে আসবে, তখন থেকেই ভাবছি কখন আসবে কখন আসবে, ফাইনালি এসে গেল। আর আপনারা অনেকেই মামা মামি মাসিদের দেখেছেন, আবার অনেকেই তো আমাদের এটা নতুন চ্যানেল, অনেক নতুন দর্শকও আমাদের চ্যানেল দেখেন। তো পরিচয় করে দিই, আমাদের মেজমা হচ্ছে মেজো মামি, মেজো মাসি, আর সেজো মাসির মেয়ে মেয়ে মানে আমাদের ভাগ্নি, দিদির মেয়ে। আর এই যে গুড্ডু হচ্ছে আমাদের দেওরের ছেলে, মানে মেজমার ছেলের ছেলে। সে আসবো কি কি গরম সকালবেলা আর বেরোলাম, তারপরে এখন একটু মানে নর্মাল হলো, রোদ্র টোদ্র এই করতে করতে আর 3-4টে খেপারে আস্তে আস্তে এত রাস্তা। আচ্ছা, আর ওই রকম। আচ্ছা, তোমার বাবার বাড়ি যাম, এই যে বাবার বাড়ি যাম এই। আচ্ছা, আমাদের বাসন্তী বাড়ির এই জামরুল, এই যে এই জামরুল বাসন্তীতে যে নতুন বাড়ি সাজিয়েছে, হ্যাঁ সেই বাড়ি সুন্দর হয়েছে তো। এই আছে জামই, এই দেখো। আচ্ছা, আর এই কলা আছে, এই আছে আমাদের পাকা কলা, এই আর বাড়ি। আচ্ছা, আর এই কচু, সে জলের ওপর কচু তোমার জন্য নিয়ে এলাম, নিয়ে আসি এই জলের ওপর জন্য। আর মিষ্টি তো, মিষ্টি আমাদের রাজের জন্য নাও 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 নাও। জামগুলো কে পেড়েছে গাছে উঠে? হ্যাঁ, জাম পেড়েছে আমাদের গুড্ডু, জামগুলো গাছে উঠে পেড়েছে, একদম গাছে লাগা উঠেছিল। তুমি বলো, পুরো মাথায় উঠে। হ্যাঁ, তুমি জামটা কিভাবে পেড়েছো সেটা বলো। আমি তা বৌমা কই বর্ণালী আর আসার কথা তো। আসার কথা বলেছিল, তোমার ভাই বললো আমার একটু সমস্যা আছে, এদিকে আমরা একদিন যদি যাই কালকে যাব। আমি তো আসার সময় এত গরম লেগেছে যে ভ্যানে করে চলে এসেছি আধা পথ, তাই জন্য আমার একটু
দুর্বল দুর্বল লাগছে, ওটা ঠিক হয়ে গেছে। লাগছে। ও ফিল লাগছে। করুন অরুণ। এবার আমাদের জেঠু তো অনেকদিন পরে আসলো, মানে মেন মেন যে মনের ইচ্ছাগুলো কি কি আছে হ্যাঁ সেগুলো বলো। সেইগুলো বলো দেখি, তোমার কি কি ইচ্ছা পূরণ করতে হবে? এখানে আমি এসেছি নৌকা চড়ার জন্য, এখানে ঘোরার জন্য আমি এসেছি। এখানে এখানে অনেকদিন আমি আসা হয় না, প্রায় 2-3 বছর আসি না আমি এখানে। ওই জন্য আমি ভাইয়ের অন্নপ্রাশনের সময় এসেছিলে? হ্যাঁ ঠিক মাপে বলে দিয়েছে, একদম পারফেক্ট। তো তুমি আগে থেকে একটু দুষ্টুমিটা কমেছে না বেড়েছে সেটাও তো বলে দাও। না না, এখন জেঠু বড় হয়ে গেছে না, জেঠু এখন আমাদের গুড্ডু আর রাজ কিন্তু একই একই। বুঝলে? লজ্জা পাচ্ছে। লজ্জা শুরু আর তুলে না না। না আজকে তো সবাই আছে। একটা আনন্দের দিন, মানে একদম আনন্দের দিন, আর সেরা দিন। খুব ভালো কথাও মনে পড়ে গেল। রাজ আর বর্ষা তো সিজারে হয়েছে আপনারা জানেন, আর সবাই কিন্তু সোনাখালীতে হয়েছে নার্সিং হোমে। এবার বর্ষা যখন হয়েছিল তখন মেজো মামা নিয়েছিল আগে। আমরা দুজন ছিলাম, তোমার মেজো ভাই আমি ছিলাম। হ্যাঁ মেজো মামি আর মেজো মামা তো ছিল। এবার আমি তো ভিতরে ছিলাম, বর্ষার বাবা বলছে আমার কাছে দিচ্ছে, আমি অত ছোট বাচ্চা ডাক্তার নিতে আমার পারবো। কোলে দিল, তারপর মেহেদির কোলে আমি দিলাম। আর রাজ হয়েছিল তখন কিন্তু মেজো মামি আগে নিয়েছিল। মানে এগুলো রাজ বর্ষা, রাজ তো এখন ছোট, বর্ষা তো এখন বুঝতে শিখে গেছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে বর্ষা, এই মানে স্মৃতিগুলো। সারা জীবন, যে এই স্মৃতিটা প্রথম তুমি কিন্তু মায়ের গর্ভের থেকে বেরিয়ে মেজদার কোলে তুমি উঠেছিলে প্রথম, আমার কাছে দিচ্ছিল, আমি ভয়তে নিইনি, একদম ছোট বাচ্চা তো। আর রাজকে প্রথম দিয়েছিল মেজমামির কোলে ডাক্তারবাবুরা। বর্ষার যে নাড়ি নাড়ি পোঁতা বলে আমরা, হ্যাঁ আঞ্চলিক ভাষা তুমি ব্যবহার করো, অসুবিধা নেই। আর এই কথা বাসন্তী সোনাখালী আমাদের বাড়িতে। তখন মানে দিদিমা বেঁচে ছিল, দিদিমাই বলছিল যে কোথায় নিমতলা মানে নিচে হ্যাঁ নিম গাছ, কি জানি অনেকগুলো তো নিম গাছ আছে। পুকুর পাড়ে ওই ডান ধারে কোনায়। ওটা বর্ষার বয়সে। আমাদের ওই ঘাটের ধারে? নাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, পরে গল্প বাকি, বাদ বাকি গল্প সব পরে হবে, আনন্দ হবে। দাদা, এসো আমাদের কাছে দেখি। ঘুরতে নিয়ে যাবো রাস্তায়। এসো বড় রাস্তায়। সেদিন রাতে বলছি যে কত দূরে আসছে মেহেদি, সাহেবাটাই আসছে, আমি যাবো। এখন আমার জেঠুর তো নদীর মাছ, আমরা তো মড়ানিগনে মাছগুলো ধরি বেশি। আর আমরা ভাবছি বনমুখে ধরে আমরা। না মড়ানিতে ধরি, মানে টান যখন কম থাকে সেই সময়। যাই হোক। গনমুখে এমনি খেপলা জালে বা মনোফিল জালে মাছ ধরা যাবে, টানে বড় বড় গাছগাছালি চলে তো ওই জন্য জাল দেওয়া হয় না। সম্বল সম্বল দুজন আছে তো, দুজন খাবে বলে আমরা চলে যাবো। পুকুরে মাছ আছে, আমরা পুকুর থেকে মাছ ধরবো জেঠু, নাকি আমার সঙ্গে তুমি সঙ্গ দিলে হয়ে যাবে, পুকুর থেকে মাছ ধরবো। নদীতে যাবে নৌকা চড়ার হ্যাঁ নৌকা তো চড়া হবেই। ওর মার খুব ইচ্ছা যে এসে হ্যাঁ ফ্যানটা দিচ্ছি। কিন্তু সেই ওর মাকে ওর বাবা আনতে পারে। জিনিসপত্র আমাদের মৌসুমি মৌয়া কি করছে? ও তো নিয়ে আসতে পারতে, স্কুল হচ্ছে। মৌসুমী বলেছে তোমাদের তো নিয়ে আসা কথা না, আমাদের তো জিনিসপত্রই আছে, আমরা আমরা কেস খেয়ে গেছিলাম ওই ব্যাগ বাড়িতে, আর টিভি, ওই বড় টিভির জন্য এইবার দেখো যে মাসির আর মৌসুমির তো নিয়ে আসার কথা ছিল আমাদের। মামাদের যে খেতে বসে দিয়েছে আর কারেন্ট চলে গেছে। আর আজকে রান্না করেছিলাম ডাল আর সবিন আলু, কারণ মা একাদশী করেছে, একাদশী পালনা খুলেছে, ওই জন্য নিরামিষ। সবাই একাদশী আমার। হ্যাঁ ভালো হয়েছে। মামা মামি ওই মেজো মাসি মৌসুমী একাদশী লোক। মৌসুমি একাদশী করে, বাচ্চা করে তো। আমাদের বর্ষা ওর ঠাকুমার সাথে করে। মামাদের তো খেতে দিয়েছিলাম, দিয়ে থালা বাসন ধুচ্ছিলাম, আর এদিকে মা পুকুরে ছিপ ফেলেছিল। মা আর মামা ছিল একসাথে,
তার ভিতরে কিন্তু একটা ঘটনা ঘটে গিয়েছে। মা বলো নাই মামা বল। ঘটনা বলতে ছিপ ফেলার সঙ্গে সঙ্গে মাছ আসেনি, মাছটা এই আশেপাশে ঘুরছিল, বড় দুরন্ত পাঙ্গাস মাছ, আর ধরলো এক হেঁচকা দিয়ে একদম সে বসে বসে নিয়ে পালিয়েছে, মানে আর তোলা গেল না মাছটা। ওইটার আছে ভালো, 2 কিলো 2.5 কিলোর উপরে ছাড়া কম হবে না। বসি বড় হ্যাঁ, বড় বড়শি দরকার, বড় বড়শি দিয়ে এবার দেখি ঘাইল করা যায় কিনা। এবার এই বড়শি ফোটানো হচ্ছে, ওরকম ভাবে না। তাই না, বাঁধা দেখি। আর ইয়ে পুকুরে তো সামনের পুকুরে মাছ সব মারা গেছিল, পাঙাশ মাছ আর তেলাপিয়া মাছগুলো বেঁচে ছিল। এখন তারাই ওঠে 2-1 সময়। মাঝে একদিন ছিপ ফেলে কিন্তু অনেকটা তেলাপিয়া মাছ ধরেছিল। আবার পাঙাশ আছে কয়েকটা বড় সাইজের। হ্যাঁ, ওইগুলো ওঠে এখন। পোনা মাছ পাঙাশ মাছ তেলাপিয়া মাছ খুব জান শক্ত না মামা? পোনা মাছের চেয়ে শক্তিশালী। ভেটকি মাছ পর্যন্ত মারা গেছে বলো। হ্যাঁ, ওর গায়ে পয়জনে জল পয়জন হলে, গ্যাস হলে পোনা মাছ মরে, কিন্তু তেলাপিয়া পাঙাশ মাছ মরে না। হ্যাঁ, এ ভালো শক্তিশালী আছে, এটা সহজে ঘায়ল হয় না। হ্যাঁ, খেজুর গাছ ঝরা। হ্যাঁ, সেই করুণাদা ঝুড়ে দিয়েছে না গাছ, ঝুড়বে, ও ঝুড়ে দেবে বলেছেন। সে তো আসে কখন দেখি। এবার কি করবে, পাকাবে নাকি ডবল দিতে মন দেখি মালিক আরিয়ে দিচ্ছে, এই হ্যাঁ, এই কোলে আরিয়ে দিচ্ছে। ও আর আসবে না। ও না আসুক, আরেকজন আছে, আরেক বন্ধু আসবে। হ্যাঁ, সে না হয় কালকে ফেলবো, কি মনে করিস আমার? শুধু বল। তুই সমান করে ধরে দিয়েছে বলে আমি ভাবলাম যে এটা সমান। হ্যাঁ, কি করলি ওটা? মা, মামি, মামা, মাসি সবাই তো প্ল্যান করছে পুকুর থেকে পাঙাশ মাছ ধরবে। আর এদিকে আমি রাস্তায় চলে এসেছি, কারণ বর্ষা মৌসুমি 2 ভাইকে নিয়ে গেছে রাস্তায়। এবার রাজ আর গুড্ডু তো বিশাল শান্ত লোক, ওদের দেখে রাখতে হবে, কারণ ওরা 2 বোন গল্প করবে, এবার ওদের তো দেখে রাখতে হবে। ওই জন্য আমি একটু যাচ্ছি, বড় রাস্তায় গিয়েছি। বর্ষার বাবা আর বর্ষার ঠাকুরদা 2জন মিলে হাটে গেছিল। এখন কি বাজার করে নিয়ে এসছে দেখি। প্রথমেই তো এই যে পেঁয়াজ আর রসুন অনেকটাই নিয়ে এসছে। এই যে পোনাও নিয়ে এসছে। কাঁচকলা, মৌসুমে কিছু আনকাম খাবো। বেগুন আছে, এই যে আদা, এই ব্যাগে এইগুলো। কিছু কিছু বের করে ফ্রিজে রাখবো, আর কলাগুলো বাইরে রাখবো। খিলে দিই তো, খিলে দিই। কাঁচা লঙ্কা আর ঢেঁড়স আর ঢেঁড়স আমাদের গাছেও উঠছে, তবু এই ঢেঁড়সগুলো খুব সুন্দর, ওই জন্য নিলাম। মামা কি বলেছে শুনেছো মৌসুমি? মৌসুমীর আম কাটতে বলেছে, সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে। এখন তো আমের চাপ খুব বাড়িতে। মৌসুমি আম কাটুক, আর তুমি একটু চা বসিয়ে দাও। ওগুলো এখন সব গুছিয়ে রাখো। গরমে চা করতে হবে, আমরা খাবো না। চা আমার তো খেতেই হবে। আর কালকে দিনের বেলা মামির হাতের ডাল খাবো। মামার সেজো মাসি আর মেজো মামি আর আমার দিদিমা, এই 3 জনের ডাল আমি মানে জীবনে আমি ভুলবো না। আমি ডাল খাই, এই 3 জনের হাতের ডাল খাই। যে আমি রান্না করতে গেলাম, কিন্তু সেই রকম টেস্ট ও হয়ে যাবে। কোনোদিন তো মানে বিকল্প কিছু হয়নি ভালো ছাড়া। ভালো বলতে তোমাদের ডাল রান্নাটা টোটালি আলাদা। ওটা স্বাভাবিক, আমি কোথাও কোনো বাড়িতেই আমি ওই স্বাদটাই পাই না।
ডালের গল্পটা আমার মেজো বোনাইও ওদের বাড়িতে গেলে বলে যে দিদির বাড়িতে প্রথম বিয়ে করে বেড়াতে গিয়েছিলাম, দিদি ডাল রান্না করেছিল, সেই ডালের স্বাদটা এখনো আমার গালে লেগে আছে। তা আমি সবসময় বাড়িতে বলি তো, আর আমি বিভিন্ন জায়গায় গল্পও করি, সেজো মাসির গল্প আর তোমার গল্প, কারণ দিদিমা তো আর নেই আমাদের মধ্যে। তোমাদের দুজনের কথাটা বলি, আর দিদিমার কথাটাও মনে উঠে যায় এই ডালের প্রসঙ্গ আসলে। তোমার দিদিমার গল্প করে তোমার ভাই প্রতিদিন খেতে বসে নিম বেগুন, যে নিম বেগুনটা আমি রান্না করি, ও বলে যে আমার ঠাকুরমা থাকলে যে নিম বেগুনটা রান্না করতো সেই নিম বেগুন তুমি রান্না করতে। এরকম বলে নিম বেগুনটা এরকম খুব বলে তোমার দিদিমার গল্প। রান্না করতে যাব তার আগে সবাই মিলে একটু আম খেয়ে নি। আম খাচ্ছি বাড়ি সব সময়। হ্যাঁ, কি মৌসুমে কি হচ্ছে? মিষ্টি আম, সব মিষ্টি আম, যে কটা কাটেছি সব কটা মিষ্টি। ওই আমটা খেয়ে দেখ, ওই যেটা একটু দাগ মতো হয়েছিল আমি বলছিলাম, 1 নম্বর বাড়ির ভিতরে। বোমা একটা নেবে তো? ওদিকে 2 ভাই এক জায়গায় হয়ে দেখো কি করছে, দেখো ওই ঘরে। একটু ভাবে এসো, শোনা এসো। আম খেয়ে নাও, মিষ্টি আম। দাদু এই বাড়ি সাজানো হল কত সালে? হ্যাঁ, 88। মানে 88। 88-তে আমি যখন এখানে থাকতাম, আমার এই দিদির বাড়ি মানে তোমাদের বাড়ি যখন থাকতাম, তখন এই বাড়ি সাজানো হয়েছিল। আমি ওটা বলেছি অনেক ভিডিওতে যে মামা আমাদের কাছেই থাকতো, মানে মামার কাছে আমরা থাকতাম, মামা থাকতো আমাদের বাড়িতে। আর বিশেষ করে 3টে মামার ভিতরে মেজো মামার ভালোবাসা আদর যত্ন আমরা বেশি পেয়েছি, এই কারণে যে মেজো মামা আমাদের বাড়িতে থাকতো। আমার ভূমিকাটা বেশি ছিল, তার কারণ আমি এই বাচ্চাদের সেই ছোটবেলা থেকে এদের বড় হলো, তারপর আমি এখানে গেলাম। তো বাড়ি ঘর সাজানো, মাটি গাঁথা, এবারে সমস্ত জায়গায় ভিটে বাড়ি করে তার গাছ গাছে বসানো হলো। এবার বুড়ি বন্যা হলো, আগে আয়লা হলো। আয়লার আগে আমি যখন ছোট ছিলাম, আমফান না ওই হেরিকানঝড়, হ্যাঁ হেরিকান ঝড়ে সব ঝড় হলো, তাতে তখন শরীরবাবু তখন কোলে, আর মেয়েটাকে আর বড় ছেলের হাত ধরে নিয়ে যেতে গিয়ে পড়ে গেলাম ওই বেড়াখানায়, জ্যোতিষিক বাড়ি যেতে গিয়ে। আর শরীরবাবু ছিল আছে ওর মার কোলে। তারপর সে হারিকান গেল, তারপর আইলো আয়লা। গাছ গাছলা তখন তো ভালোই ছিল। হ্যাঁ, তাই ফলের গাছ এর আগেও ভালো ভালো বড় পেয়ারা গাছ ছিল, ভালো জাতের পেয়ারা গাছ ছিল বা আম ছিল, সেগুলো সব খতম হয়ে গেছে। আবার নতুন নতুন যা লাগানো হয়েছে ভালো জাতের আছে আম, ভালো টেস্টফুল আছে বা মিষ্টিও ভালো। বিষয়টা হচ্ছে মামাদের বাড়ি ছিল এখানে, ওই যে কাঁকড়ার খটিগুলো যেখানে আছে আপনাদের অনেকবার ভিডিওতে দেখিয়েছি, ওখানে ছিল আমার মামার বাড়ি। এবার আমার তখন 1.5 বছর বয়স, দাদু চলে যায় এখান থেকে জায়গা জমি বিক্রি করে। এবার মেজো মামা কিন্তু এখানে থাকাকালীন, আমি তো 1.5 বছর মানে বলতে পারি না, গল্প শোনা যে এখানে থাকাকালীন মেজো মামা নাকি আমাদের বাড়িতে বেশি থাকতো। আর দাদু, দিদিমা বা বাকি মামারা মাসিরা সবাইকে নিয়ে যখন এখান থেকে ওরা ট্রান্সফার হয়ে যায় সোনাখালিতে, মেজো মামা কিন্তু বেশিরভাগ টাইম আমাদের বাড়িতে থাকতো। আর তার জন্যেই আমরা একরকম মেজো মামার কাছে মানুষ, আর ওই জন্যে মেজো মামার প্রতি টানটা বেশি। মানে মামাদের কথা ভাবতে গেলে আগে মেজো মামার কথা মনে পড়ে, কারণ আমাদের বাড়িতে থাকতো বাবার সাথে। বাবা যখন জঙ্গলে গেছে কাঠ কাটতে, সঙ্গে গেছি মেজো মামা বাবার সঙ্গে গেছে জঙ্গলে। এই বাড়ি আমাদের যে ভিটে বাড়ি, আমাদের বাড়ি ছিল সাহেবঘাটে, যেখানে আমরা কাঁকড়া ধরার ভিডিওগুলো দেখাই। মধুমিতার বাপের বাড়ির সামনে, এখন ভাঙনে চলে গেছে, ওখানে ছিল আমাদের পুরাতন বাড়ি। এবার ওখান থেকে এখানে এই নতুন জায়গায় জমি কিনে ঘর বাড়ি সাজানো, সেদিনেও বাবার পাশে মেজো মামা। এগুলো আমরা শুনেছি ছোটোবেলার গল্প। কাঠ দিতে কাঠ কেটে এনে ঝাউ গাছ কাটিয়ে এনে বড় নৌকায় করে এনে তারপরে
বড় ঘর বাঁধা হলো, তখন মিস্ত্রির সঙ্গে থাকা আম, বা দেখাশোনা করা, তখন অনেকটা মোটামুটি কাজ বাজ বুঝতাম এখানে থাকতাম যখন। তারপরে সেই ঘর তো ভেঙে গেল তোমার আয়লায়। আর এখনো পর্যন্ত নাচ গান প্রতিমা তৈরি এইসবের মধ্য দিয়ে মোটামুটি কিন্তু এই আমাদের এলাকায় বেশি মেজমামার টাইমটা কাটে। বেশিরভাগই প্রতিমা তৈরি করার থেকে নিয়ে এই কয়েকদিন আগেই নাচ গান করে গেল বৈশাখ মাসে। বাজার করছে এই কি হচ্ছে তুই ভাই? এক জায়গায় হয়েছে না অনেকদিন পর। লাইট বন্ধ করতে সব পারেন নাই না রাত বড় হওয়ার পরে প্রথম আসি হ্যাঁ সে অন্নপ্রাশন আর বললো না যে আমি 3 বছর 3.5 বছর হয়ে গেল এসেছিলাম। রান্না বান্না হয়ে গেছে রাত্রির মতন। আর রান্না বান্নাটা দেখাইনি কারণ পর্বটা তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে। রান্না করেছি বেগুন আলু ভাজা আর কাঁচকলা আলু পোনা মাছ। সবাই জন্য এবার থালায় থালায় ভাত বেড়ে ফেলেছি, এবার সবাইকে খেতে দেব। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।